আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মনিরুজ্জামান। তো আপনার প্রথম প্রশ্নটা হলো ভ্যাট সংক্রান্ত তথ্য আপনি কিভাবে জানতে পারবেন। ভ্যাট সংক্রান্ত তথ্য আপনাকে জানতে হলে নিকটস্থ মূল্যশুদ্ধ কর কার্যালয়ে যেতে হবে। এখন ডিজিটাল এই প্ল্যাটফর্মে এনবিআর নতুন একটা মাত্রা যোগ করেছে, সেটা হলো একটা কল সেন্টার উদ্বোধন করেছে এবং সেখানে আপনি অনেক কিছু জানতে পারবেন। কল সেন্টারের নম্বর হচ্ছে 16555। এই নম্বরে যে কোনো প্রশ্ন করলে আপনি উত্তর পাবেন। ধন্যবাদ। আর দ্বিতীয় প্রশ্ন হলো ভ্যাট নিবন্ধন করতে কি কি কাগজপত্র লাগে। ভ্যাট নিবন্ধনের কিছু প্রকৃতি আছে, ব্যবসার কিছু আলাদা আলাদা ক্যাটাগরি আছে। তো স্বাভাবিকলি একটা প্রতিষ্ঠান ভ্যাট নিবন্ধন করতে হলে যে বেসিক যে ডকুমেন্টগুলো লাগে সেটা হলো ট্রেড লাইসেন্স দিতে হবে, একটা ব্যাংকের একটা ডকুমেন্টস দরকার, সেটা সলভেন্সি বা স্টেটমেন্ট হতে পারে, আয়কর সনদপত্র লাগবে, ভাড়া আপনার যদি অঙ্গনটা ভাড়া হয় ভাড়ার চুক্তিপত্র লাগবে, আর আয়কর আর এনআইডির কপি লাগবে। এগুলো হচ্ছে বেসিক ডকুমেন্টস। আর এর বাইরে আপনার প্রতিষ্ঠানটা যদি লিমিটেড হয় সেক্ষেত্রে কিছু আলাদা ডকুমেন্টস লেগে থাকে। যেমন আমরা বলতে পারি তার মেমোরেন্ডাম, তারপর আইএফসি যদি ইম্পোর্ট স্টেজে হয়, তার মেশিনারি যদি প্রতিষ্ঠানটি উৎপাদনকারী হয় সেক্ষেত্রে মেশিনারিজের বিবরণ দিতে হয়, ইত্যাদি কাগজ লেগে থাকে। তবে স্বাভাবিকভাবে আমরা স্বভাবত যে রেজিস্ট্রেশনগুলো বেশি হচ্ছে সেবা ধর্মী, সেক্ষেত্রে এত ডকুমেন্টস লাগে না। মাত্র 5টা ডকুমেন্টস আপনি অনলাইনে ভ্যাট অনলাইন সার্ভিস নামে যদি আপনি সার্চ দেন কোনো ওয়েব ব্রাউজ থেকে আপনি চলে আসবে একটা ওয়েব পেজ চলে আসবে। এটা কোনো অ্যাপস না, একটা ভারী কোনো না, ওয়েবই আপনি করতে পারবেন। ডকুমেন্টসগুলো সাবমিট করে আপনার ব্যবসার প্রকৃতি এবং ফর্মস অনুযায়ী যদি আপনি রোগুলো পূরণ করেন এবং সাবমিট করে দেন তাহলেই হবে। আপনি ঘরে বসেই আপনি এই ভ্যাট নিবন্ধনটা পেতে পারেন এবং মাত্র 3 দিনের ভিতরে আপনার মেইলেই ভ্যাট যে সনদপত্র যেটা আমরা বলি 2.3 এটা চলে যাবে। এক্ষেত্রে আপনাকে অফিসে আসতে হবে না এবং আলাদাভাবে কারোর সাথে কোনো কথা বলতে হবে না, কোনো যোগাযোগ করতে হবে না। সিস্টেমই আপনি এটা অনলাইনে পেয়ে যাবেন। আমাদের যে আপনার ব্যবসা প্রতিষ্ঠানটি যে এরিয়ায়, সেই এরিয়ার যদি আপনি জিওগ্রাফিক কোডটা দেন, ওই এরিয়ার যে ভ্যাট কর্মকর্তা, বিভাগীয় কর্মকর্তা, তার আইডিতে এটা যাবে এবং সে এটা 3 দিনের ভিতরে আপনাকে অ্যাপ্রুভাল দিয়ে আবার আপনার অটোমেটিকলি আপনার মেইলে চলে যাবে। ধন্যবাদ স্যার। আমরা ভ্যাট রেজিস্ট্রেশন নেওয়ার পরে আমাদের কার্যক্রমটা কিভাবে করতে পারি, রানিং করতে পারি, এটা একটু বলেন। ধন্যবাদ। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকেই জানে না আসলে ব্যবসা শুরু করার পরে তাদের কী করতে হবে। ভ্যাট নিবন্ধন নেওয়ার পর অনেকের ভিতরে ভীতি কাজ করে যে আমি কিভাবে করব, এটা এত জটিল কাজ। আসলে এটা কোনো জটিল কাজ নয় এবং ভ্যাট যে কর্মকর্তারা তারা এখন খুবই কোঅপারেটিভ। যে কোনো অফিসে গেলে তারা বলে দেবে। আমি এখানে বলে দিচ্ছি, প্রতিষ্ঠানটি যদি সেবাধর্মী হয় সেক্ষেত্রে তাকে 6.1, 6.2, 6.3 এই 3টি ভাইটাল ডকুমেন্টস তার প্রতিষ্ঠানে মেনটেন করতে হবে। 6.1 হলো ক্রয় রেজিস্টার। আপনি যে মালামাল আপনি কিনবেন বা র মেটেরিয়াল কিনবেন সেটা ওই খাতায় এন্ট্রি করবেন। এটা মাস ভিত্তিক, মাস শেষ হলে আপনি এটা হিসাব শেষ করবেন, আবার পরবর্তী মাস শুরু হবে, আবার শুরু করবেন। তেমনি বিক্রয় রেজিস্টারও সেম। ক্যাশ মেমো যেটা আমরা দেই, ভাউচার বলি, এটা ভ্যাটের প্রেসক্রাইব একটা ফর্ম আছে, এই ফর্মে আপনাকে করতে হবে যদি আপনি ভ্যাট নিবন্ধনযোগ্য বা ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠান হন। ক্যাশ মেমোটা হলো 6.3। আর সেবা প্রতিষ্ঠান যারা তাদের সেবা ডিক্লেয়ার করতে চায় বা রেয়াত নিতে চায় সেক্ষেত্রে 4.3 উপকরণ উৎপাদ সহ একটি ঘোষণা আছে, সেই ফর্মে ঘোষণা দিতে হবে। একইভাবে যারা উৎপাদনকারী তাদের ক্ষেত্রে 4.3 বাধ্যতামূলকভাবে দিতে হবে, আইনের একটা নির্দেশনা রয়েছে। বেসিক্যালি এই ডকুমেন্টসগুলো যদি আপনি রাখেন কোনো একটা প্রতিষ্ঠানে, এটা খুব সহজেই, যে মোটামুটি লেখাপড়া জানে সে সহজেই পাবে এবং ফর্মগুলো খুবই সহজ।
এরপরও যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় যে কোনো কর্মকর্তাকে বা 16555-এ ফোন করলে এর সমাধান পাওয়া যাবে। ধন্যবাদ। স্যার আমরা কত তারিখ থেকে আমরা ভ্যাট দিতে পারি মাসের? আচ্ছা, ভ্যাট দেওয়ার সাথে কর মেয়াদের একটা সম্পর্ক রয়েছে। ভ্যাট প্রদানের 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে আমাদের ভ্যাটের ব্যবস্থা করতে। আচ্ছা, আমি প্রশ্নের উত্তরটা দিচ্ছি। ভ্যাট প্রদানের ক্ষেত্রে কর মেয়াদের যে সম্পর্কটা সেটা ওতপ্রোতভাবে সম্পর্কিত। কর মেয়াদের একটা সংজ্ঞা আইনে দেওয়া আছে, একটা মাস, অর্থাৎ আপনি একটা মাসে যে আপনার অর্থনৈতিক কার্যক্রম হবে, আপনার ব্যবসায় যে বিক্রি প্লাস ক্রয় হবে, প্লাস যতগুলো অ্যাক্টিভিটিস আপনার হবে, অর্থনৈতিক কার্যক্রম হবে, এই এক মাসের যে অ্যাক্টিভিটিস তার একটা সামারি আপনি ভ্যাট অফিসকে সাবমিট করতে হবে। সেটা কখন সাবমিট করতে হবে? পরবর্তী মাসের 15 তারিখের ভিতরে, যেটাকে বলা হয় রিটার্ন বা দাখিলপত্র। এটা অনলাইন সিস্টেমে করা যায়। রিটার্ন সাবমিটের আগে আপনাকে ট্যাক্স পে করতে হবে। আপনার অর্থনৈতিক কার্যক্রমে যদি কোনো ট্যাক্স কর দায়িত্বের সৃষ্টি হয়, ট্যাক্স পেয়াবল হয়, সেটা 15 তারিখের ভিতরে ব্যাংকে ভ্যাটের কোডে জমা করে তারপরে সাবমিট করতে হবে। অর্থাৎ 15 তারিখের ভিতরে এক মাসের বেচা বিক্রি 30 তারিখ পর্যন্ত বা 31 পর্যন্ত, পরবর্তী মাসের 15 তারিখের ভিতরে আপনাকে অনলাইনে রিটার্নের সাথে ট্যাক্স পের যে রসিদ, যে চালান, সেটা সাবমিট করতে হবে। আশা করি আপনার উত্তরটা পেয়েছেন।